দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিউক্লিয়ার বোমা। তো হে গাইস, আজকে আমি ওয়ালিদ আর শাহিদ তিনজনে মিলে যাব অজয় নদী ঘুরতে ওখানে। তো আমরা এখন আছি লোহা ব্রিজে, ছোট ব্রিজে। এখন আমরা সাইকেল এনেছি তিনটে, সাইকেল নিয়ে যাবো তিনজনাই। হ্যাঁ, তো চলো রাস্তায়। তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনা মিলে। আমরা এখন শিউর গ্রাম ঢুকবো হচ্ছি। তো পুরো ভিডিওটা হয়তো তোমাদেরকে কেটে কেটে দেখাতে হবে, কারণ সাইকেল নিয়ে যাচ্ছি তো অনেকটা টাইম লাগবে। তো আমি এখন আছি শিউর গ্রামে, এরপরে লাফুরিয়া বেরোতে হবে। এই মানুষটাকে তোমরা কে কে জন্য কমেন্ট করে জানাও। তো আমরা এখন শিউর গ্রাম পেরিয়ে পড়েছি। শিউর পেরিয়ে আমরা লাফুরিয়া হসপিটাল হয়ে যাব, শর্টকাটের রাস্তা। হ্যাঁ, তো চলো তোমাদের এই মুখটা দেখা রে, একবার দেখা মুখটা। আমাদের সাইডে সাইকেলে চেন পড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমার কেটিএমের চেন পড়ে গেছে গাইস। যত গাল দেয় আমাকে দেও না, রকিকে দেবে। তো আমরা এখন আছি এইদিকে লাফুরিয়া ঢুকবো। লাফুরিয়া শিউর রাস্তাটা বেরিয়ে একটা সৌন্দর্য রাস্তা আছে, চারিপাশে ধানের জমি তোমরা দেখতে পাচ্ছ। আর প্লেয়ার দুটো দেখো সামনে চলে যাচ্ছে আমাকে একা ফেলে। তোমরা কিছু বলো। হসপিটালটা অনেক পুরনো, তোমরা দেখতে পাচ্ছ। সাইকেল নিয়ে যাচ্ছি তো হয়তো পুরোটা ভালোভাবে দেখাতে পারছি না, যতটা সম্ভব। ফাইনালি গাইস 10 মিনিট সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি অজয় নদী বাঁধের ধারে। তো চলো তোমাদেরকে একটু দেখাই বাঁধটা নিচে থেকে। হাঁপিয়ে গেলাম এইটুকু আস্তে আস্তে। আমরা এখন আছি অজয় নদী বাঁধে, এরপরে বাঙালপাড়া যাব। বাঙালপাড়া থেকে নদী যাব। তো এটা আবার কি রকম অদ্ভুত কাজ গাইস। এখন বাঙালপাড়া পেরিয়ে চলে এসেছি। আর রাস্তার যে অবস্থা, বর্ষা তো পানি হয়েছে, সেই কারণে তোমরা দেখাচ্ছি রাস্তাটা। মাটির রাস্তা, যে মাঠের ধারে রাস্তা, তো আমাদের গ্রাম বাংলার দিকে এরকমই হয়। হচ্ছে সিম চাষ করেছে, সবজি চাষ, বানের ধারে মাটি তো। কি পটল চাষ করছে, পটল। তো গাইস ফাইনালি চলে এসেছি অজয় নদী। পানি আছে আর এদিকে বাঁধের ধারে একবারে ধস ছেড়েছে, ওখানে চলে এসেছি। বুঝতে পারছি না যে ওই পিঠ কীভাবে যাব। তো ওইদিকে যাই, গিয়ে দেখি কোনো নৌকা পাওয়া যায়। পানি দেখো ভাই, ওই পিঠ কী করে যাব বুঝতেই পারছি না। গাইস নৌকাটা আসছে, আর অলিদা মনে হচ্ছে টস হয়েছে না, ও একবার বলছে যে ভেতরে হেঁটে হেঁটেই চলে যাবে পানির মধ্যেই। নৌকাটা লাগুক, দিয়ে তিনজনে মিলে নৌকা হয়ে যাবে। ফাইনালি গাইস চলে এসেছি নৌকা পেরিয়ে নদীর এই পিঠে। বালিতে হাঁটতে দারুণ কষ্ট হচ্ছে। এই কষ্ট হচ্ছে না বালিতে হাঁটতে? কিরকম লাগছে অনুভূতিটা একটু বল। নরম নরম লাগছে, গরম গরম নরম নরম। হ্যাঁ হ্যাঁ। গাইস বালির খাদান, বালিতে হাঁটছি তো মনে হচ্ছে যে সোনার খাদান দিয়ে হাঁটছি। বালির আমাদের এইদিকে 5,000 টাকা গাড়ি। তো তোমাদের ওইদিকে কত টাকা, ট্র্যাক্টরে কত টাকা নেয় আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু গাইস চলে এসেছি, খানিকটা আর খানিকটা সামনেই আছে। অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো, তো হাঁপিয়ে গেছি তিনজনাই। মনে হচ্ছে 10 কিলোমিটার রানিং করলাম এতটুকু রাস্তাতে। তো সামনেই দেখতে পাচ্ছ, আমার তো মনে হচ্ছে না যে ভেতরে বোমাটা আছে। ফাইনালি গাইস চলে এসেছি, এতক্ষণ ভিডিওটা অবসান হলো। এই দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিউক্লিয়ার বোমা। তো কাছে থেকে ভয় লাগছে, ভেতরে যে দেখবো কীরকম অনুভূতিটা হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, ছোটো ভাইটাকে